আর কয়েকদিন পরেই জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীতে লাড্ডু গোপালকে লাড্ডু খাইয়ে খুশি করতে হবে, তো সেজন্যই দারুণ স্বাদের একটা লাড্ডুর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। খুব সহজে এবং সামান্য খরচে অসাধারণ স্বাদের একটা লাড্ডু বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন, চলুন সেটা ঝটপট দেখে নেওয়া যাক। তো তার জন্য আমরা প্রথমেই একটা ফ্রাইং প্যান বা মোটা কড়াই নিয়ে নেব এবং তাতে 1 চামচ ঘি দেব। ঘিটাকে একটু মেল্ট করে নেব, তারপর তাতে মেশাবো 1 কাপ দুধ। এই দুধটা ফুল ক্রিম দুধ নেওয়া যেতে পারে। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিই, এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে আমরা কেশরে সামান্য গরম দুধ দিয়ে একটু ভিজিয়ে নেব। দুধটা যেন অবশ্যই বেশ গনগনে গরম হয় সেটা খেয়াল রাখবেন। আর এটাকে আমরা ব্যবহার করব কালার হিসেবে। আর এদিকে দেখুন, যে দুধটা আর ঘিটা বসিয়েছিলাম সেটা উষ্ণ হয়ে গেছে। এখন আমরা ফ্লেমটাকে অফ করে দেব এবং তাতে মেশাবো 1 কাপ পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটা আমরা একসঙ্গে মিশিয়ে দেব না, তাতে ঢেলা পেকে যেতে পারে। সেজন্য আমরা অল্প অল্প করে মেশাবো এবং সমানে নেড়ে নেড়ে দুধের মধ্যে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম ঢেলা বা লাম্পস তৈরি না হয়। এইভাবে মিশিয়ে নেবার পর আমরা এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে নেব। তারপরে আমরা এই মিশ্রণটাতে মেশাবো 1/2 কাপ চিনি। চিনিটা যদিও আপনি আপনার স্বাদ মতো মেশাবেন, চিনি কম বা বেশি আপনি আপনার ইচ্ছা মতো মিশিয়ে নিতে পারেন। তারপর আমরা কেশরের রঙটাকে এখানে অ্যাড করব, মিশিয়ে নেব। গরম দুধে খুব গরম দুধ মিশিয়েছিলাম, তার জন্য কেশর কালারটা খুব ভালোভাবে ছেড়েছে। আর তাতে মেশাবো সামান্য এলাচের পাউডার। এবার আমরা এই মিশ্রণটাতে মিশিয়ে দেবো 1 কাপ নারকেলের পাউডার। আমি এখানে শুকনো নারকেলের পাউডার নিয়েছি, ডেসিকেটেড কোকোনাট। আপনি যদি এটা না পান তাহলে নারকেল কুড়েও এখানে ব্যবহার করতে পারেন। তবে এই ডেসিকেটেড কোকোনাট বা নারকেল পাউডার এখন অনলাইন অফলাইন সব জায়গাতেই পাওয়া যায়। আমরা এইভাবে মিশ্রণটাকে ক্রমাগত নাড়তে থাকবো। নাড়ার পর যখন দেখব দুধ একেবারে প্রায় শুকিয়ে এসেছে, একেবারে যখন মিশ্রণটা গায়ে গায়ে হয়ে যাবে, এইভাবে কড়াই বা প্যান ছাড়তে শুরু করবে, তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং এই মিশ্রণটাকে নিয়ে নেব অন্য একটা পাত্রে এবং একটু ঠান্ডা হতে দেবো। এই জিনিসটা গরম হাত দেবেন না, তাহলে হাতে ছ্যাঁকা লেগে যাবে। একটু ঠান্ডা হওয়ার পর হাতে একটু ঘি আমরা মাখিয়ে নেব। তারপরে ছোট সাইজ বা বড় সাইজ, আপনি যেরকম লাড্ডুর সাইজ রাখতে চাইছেন সেরকমভাবে লাড্ডুটাকে তৈরি করবেন এবং ওই কোকোনাট পাউডার বা নারকেলের যে ডাস্ট, যেটা আমি আগে ব্যবহার করেছিলাম, দুধের মধ্যে অ্যাড করেছিলাম, তাতে এইভাবে কোট করে নেবেন। তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের লাড্ডু। লাড্ডু আমাদের তৈরি হয়ে গেছে, কিন্তু আমি এখানে একটু ডেকোরেট করব লাড্ডুগুলোকে। তো সেজন্য ওই কেশরের যে সুতোগুলো আমি রেখে দিয়েছিলাম, সেই কেশরের সুতোগুলো আমি ওপরে দিয়ে দিচ্ছি এবং তার উপরে কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়ে দেব। তো আপনি আপনার ইচ্ছা মতো লাড্ডুগুলোকে ডেকোরেট করতে পারেন। ড্রাই ফ্রুটস দিয়ে বা গোলাপের পাপড়ি দিয়েও কিন্তু আপনি এখানে ডেকোরেট করতে পারেন। তো যাই হোক, অসাধারণ স্বাদের একটা লাড্ডু আমরা তৈরি করে ফেলেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা অন করে নেবেন। আজ এতটাই, নমস্কার।